তোমার যেটা ভালো লাগে, মেধা যেখানে আছে মনে করো, সেইটাকে আইডেন্টিফাই করা, সেটাকে আইডেন্টিফাই করে সেইটার উপরে সামনে রেখে টার্গেট রেখে আশেপাশেও গিয়েও শিখতে হবে। খালি একটা জিনিস ফোকাস করলে হবে না। যেমন আমি কিন্তু ফিজিক্স করতে আশেপাশে পলিটিক্স সব নিয়ে আসছি, আশেপাশে সব জানতে হবে। এই জন্য আমার ওইটা হেল্প করেছে। আমি স্কুলে আমি বলেছি, আমি গান গেয়েছি, আমি আবৃত্তি করেছি, আমি ডিবেট করেছি, আমি সব কিছুই করেছি। তারপর এই জিনিসটা যতটুকু পারো, আমি বলবো যতটুকু পারো বিভিন্ন জিনিসে, এবং খালি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এটার জন্য চেষ্টা করবেন। আমার আর একটা জিনিস ভালো হচ্ছে, আগে তো ফার্স্ট সেকেন্ড ছিল ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, ওটা খুব ক্ষতি করতো। এখন জিপিএস সিস্টেম অনেক বেটার হয়েছে। তখন একটা স্বার্থপরতা তৈরি হতো, আচ্ছা ও ফার্স্ট হবে, আমি ফার্স্ট সেকেন্ড, আমার নোট ওকে দেখাবো না। কিন্তু এখন ওইটা আল্লাহর মতো চলে গেছে। তারপরেও যেটা আমি বলবো যে তোমার নিজের যেটা মেধা আছে সেটা আইডেন্টিফাই করবা, এবং প্যারেন্টেরও একটা দায়িত্ব যে তার মেধা কোনটা জায়গায় কাজ করে এবং সেটা যেন সমাজের ভালোর জন্য হয়। এমন যদি হয় যে আমার মেধাটা এমন হয়ে আছে যেটা সমাজের ভালো করছে না, সেটা বাবা মা গাইড করতে হয়, তাই না? যে এটা না, এইদিকে যেও না, তুমি এইটা করো, সেই গাইডেন্সটা বাবা মার তরফ থেকে লাগবে। অতএব এখানে বাবা মা এবং বাচ্চা দুজনেরই একটা কম্বাইন্ড একটা এফার্ট লাগবে। আর শিক্ষক এখন সেই জায়গাগুলো আমাদের এখন বাচ্চারা যদি করে তা এটা হলো তারা করবে, এবং সেখানে তার উদ্দেশ্য থাকবে আমি আমার এই জিনিস দিয়ে যেন ভবিষ্যতে মানুষের জন্য, আমি দেশের কথাটা আনতে চাই না, দেশ বললেই আবার দেশের স্বার্থপরতা চলে আসে, তাই না? দেশ নিয়ে আমি মানুষের জন্য, এবং সে খালি বাংলাদেশের মানুষ না, আমি সারা পৃথিবীর মানুষের কথা বলবো। আমার পাশে ইন্ডিয়ার সঙ্গে আমাদের মারামারি হচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে তো মারামারি না। পাকিস্তানের সঙ্গে একসময় মারামারি ছিল, মানুষের সঙ্গে তো না। ইংল্যান্ডের সঙ্গে আমাদের ওরা কলোনিয়ালি করেছে, কিন্তু আমি ইংল্যান্ডে গেলে ওরা আমাকে আদর করে আপনি করেছে, আমাকে এই যে এত শিখিয়েছে। এখন যখন যাই এত বছর পরে, আমাকে হোটেলে থাকতে দেয় না, ওদের বাসায় থাকতে হয়। তাহলে এই যে ভালোবাসা আমি পেয়েছি বিভিন্ন দেশে, এই সব দেশে মানুষ ভালো, এই রাষ্ট্র ব্যবস্থাগুলো আমাদেরকে নষ্ট করেছে। অতএব ওইটা নিয়ে ভাবতে হবে যখন বড় হবে। আর এখনকার জন্য সে চেষ্টা হবে যে আমি সমস্ত মানুষের জন্য কিছু যেন ভালো করতে পারি, কিন্তু প্রথম ফোকাসকে আমার দেশের মানুষ যারা আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাদের ফোকাসটা আগে। আর কি করতে হবে না, এখন নৈতিকতার বিষয়গুলো অনেকগুলো অটোমেটিক চলে আসে, যে আমরা বলি সদা সত্য কথা বলবে, অমুক তমুক আছে। অনেক সময় নৈতিকতার দু এক সময় যখন আমার উপরে যারা থাকে তারাও যদি অন্যায় করেন, তখন অনেক সময় নৈতিকতা রাখা খুব কষ্ট হয়ে যায়। একটা হচ্ছে যেটা আমাদের ইসলামে বলে, তুমি যদি কোনো অন্যায় হতে দেখো, প্রথম হচ্ছে তাকে বল প্রয়োগ করে তাকে ঠেকাবে। যদি এমন অবস্থা থাকে যে বল প্রয়োগ করা যাবে না, করতে গেলে তুমি নিজেই মারা পড়বে বা সমস্যা হবে, তাহলে তুমি মুখে বলো। আর মুখেও যদি দেখো যে সেই অবস্থা পরিবেশ নাই যে মুখে বলে এটাকে ঠিক করা যাচ্ছে না, তখন মনে মনে ওটাকে ঘৃণা করো। এটাই হচ্ছে ইমানের শেষ স্তর বলা হয়। তার মানে আমি নৈতিকতার শিক্ষায় আমি দেখব যে আমাকে আমার সিনিয়র একজন টিচার বা আমার বাবা মা বা আমার নেতা কেউ এমন কাজ করতে বলছে যেটা অনৈতিক, তা আমি এখন সেইখানে কিভাবে করব। এখন সেইখানে একটা হলো আমি সরে যাওয়া। আমি হয়তো যেমন আমি বললাম আমার একটা বড় বিদেশি একটা কয়েক মিলিয়ন ডলার, আমার কিন্তু টাকা পয়সা বেশ টানাটানি ফান্ডিং, কয়েক মিলিয়ন ডলার পাওয়ার সুযোগ ছিল, কিন্তু যেহেতু ওই যে জেন্ডার নিয়ে ওদের দৃষ্টিভঙ্গির রাইটসের কথাটা বলতে হবে, আমি এটাকে না করে দিয়েছি। এখন এইটা আমার জন্য একটা বড় কিন্তু ব্যর্থতা মনে হবে আপাত দৃষ্টিতে, কিন্তু আমি মনে করি আমার মাধ্যমে এই যেন ভুল জিনিসটা দেশে চলে না আসে, যদি আসতো তাহলে এটা আমার জন্য আরও কষ্টের হতো। তো এরকম ভাবতে হবে যে আমার মাধ্যমে, মানে আমার বাবা মা ভুল করতে পারেন, আমার শিক্ষক ভুল করতে পারেন, কিন্তু আমি যদি মনে করি যে এটা ঠিক, এটা হওয়া উচিত, আমি চেষ্টা করব ওই ব্যাপারে দরকার হলে নিজেকে গুটিয়ে নিলাম একটু, কিন্তু ওইটা আমাকে পেতেই হবে বা ওই প্রাইসটা পেতেই হবে বা ওই জিনিসটা পেতেই হবে, সেটা যেন আমার মধ্যে না থাকে। ওইখানে ওইটা একটু স্যাক্রিফাইস করতে হবে, করলে কিন্তু ইন দ্য লং রান ইউ উইল উইন।